নমস্কার, হেসেলের স্বাদ কাহনে সবাইকে সুস্বাগতম। আজকের হেসেলে হবে একদম সহজ ও অনবদ্য স্বাদের চিংড়ির একটি রেসিপি। প্রথমে চিংড়িগুলোকে আমি লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে পাশে রেখে দেব। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কেটে ছোট ছোট টুকরো করে এর একটি পেস্ট তৈরি করে নেব। আর একটা মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। এই রসুনটারও কোয়াগুলো ছাড়িয়ে তারও একটা পেস্ট বানিয়ে নেব। আর আমার লাগছে নারকেলের দুধ। তার জন্য আমি নারকেলগুলো টুকরো করে মিক্সিতে নিয়ে পেস্ট বানিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নারকেলের দুধটাও তৈরি করে নিয়েছি। ব্যাস এই কটাই এখন আমার লাগছে। এবার কড়াতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে সেই ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। চিংড়ি অনেকক্ষণ ধরে ভাজতে হয় না, হালকা ভাজলেই হয়ে যায়। চিংড়ি ভাজা হয়ে গেছে, চিংড়িটা তুলে রেখে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোলমরিচ ও কয়েকটি লবঙ্গ। আর এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য আমরা ভালোভাবে ফ্রাই করে নেব। এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা, যেটা আমি করে রেখেছিলাম। এটা খুব ভালোভাবে আমরা ফ্রাই করব। দেখতে যখন হালকা এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউনিশ রেডিশ টাইপ চলে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুনের পেস্টটা। রসুনের পেস্টটা দিয়েও ভালোভাবে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী, আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এবং হালকা তেল ছাড়ে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। ধনে গুঁড়ো যদি তোমাদের ভালো না লাগে তোমরা এটা স্কিপ করতে পারো, না দিলেও চলবে। এবার এটা ভালোভাবে কষে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি নারকেলের দুধটা। নারকেলের দুধটা দিয়ে ভালো করে কিছুক্ষণ এখন ফোটাতে হবে। এখন আমি ফোড়নে যে গোটা মশলাগুলো ব্যবহার করেছিলাম, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, তাছাড়া দারচিনির টুকরোটাও আমি বড় ব্যবহার করেছিলাম, তাই এগুলো আমি গ্রেভি থেকে রিমুভ করে নিয়েছি। তোমরা চাইলে এগুলো রাখতে পারো বা আমার মতো রিমুভও করে নিতে পারো। এর যে অ্যারোমাটা ছিল সেটা ওর মধ্যে অলরেডি ইনফিউজ হয়ে গেছে। এখন আমি একটা জায়ফল নিয়েছি, জায়ফলটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে ওর কিছু পাউডার ব্যবহার করেছি আমি। তোমরা চাইলে জায়ফল দিতেও পারো, না দিলেও চলবে। এবার ভেজে রাখা চিংড়িগুলো আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখন আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব, কারণ কাঁচা লঙ্কার একটা স্মেল ও ফ্লেভার এর মধ্যে যাতে পাওয়া যায়। দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা পাউডার। তোমরা এটা দিতেও পারো, দিলে কি হয় টেস্টটা বেশ ভালো লাগে, এনহ্যান্স করে টেস্টটা। ব্যাস এবার আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণ একটু ঘি। ঘি দিলে ঘির যে অ্যারোমা ও ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে। এটা টেস্টটাকে বেশ ভালো এনহ্যান্স করে এবং দারুণ লাগবে দেখো। তবে চিংড়ির এই সাধারণ ও অনবদ্য এই রেসিপিটা চিংড়ির মালাইকারির চেয়ে কোনো অংশে কম নয়। একবার বানিয়ে অবশ্যই দেখো, জাস্ট ফাটাফাটি লাগবে। বাই।